ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সফলতা দেশের জনগণের, একক কোনো দল বা ব্যক্তির নয় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলন নিয়ে আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাইকে কারো ব্যক্তিগত অবদান ভাবারও সুযোগ নেই। তার দাবি, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়েছে বিএনপি, কখনোই মাঠ ছেড়ে চলে যায়নি। বিএনপির আন্দোলন আর ছাত্র জনতার বিক্ষোভে দেশের সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে জুলাই আন্দোলন সফল করেছে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মঙ্গলবার জুলাই আন্দোলন নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামের রক্তধারা জুলাই। তিনি বলেন, বিএনপি গত 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়েছে, কখনোই রাজপথ ছেড়ে যাননি। সে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভে দেশের সর্বস্তরের মানুষ যোগ দেয়, সফল হয় জুলাই আন্দোলন। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যায়নি। প্রধানমন্ত্রী জানান, বিএনপি শুরু থেকে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। সে কারণে 31 দফা এখন শুধু বিএনপির রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং তা পরিণত হয়েছে দেশের মানুষের প্রত্যাশায়। দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। জুলাই আন্দোলনের চেতনা ধরে রেখে গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে রাষ্ট্রীয় ঐক্য এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এতদূর পর্যন্ত আজ এসেছে।